আজকে আমি নিয়ে চলে এসেছি নিউ ইয়ার স্পেশাল একটি স্টার্টারের রেসিপি, যেটি বানাতে লাগে ঠিক 15 মিনিট আর খেতে হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো চিলি ফিশ। চিলি ফিশ বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিলাম, একটু মোটা করে কাটিয়ে। সেখান থেকে আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি মাছগুলোকে কেটে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করব। তার জন্যে প্রথমেই আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি হাফ পাতিলেবুর রস, দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি আদা আর রসুন বাটা। এখানে আমি 300 গ্রাম মাছ নিয়েছি, সেই অনুপাতে কিন্তু আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি। সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে প্রথমে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম। মাছটা কিন্তু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার একেবারেই প্রয়োজন নেই। সব মিলিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা দিয়েও আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে মাখিয়ে আপনারা চাইলে কিন্তু মাছটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমিও এখানে মাছটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট বাদে আমি এবার মাছটার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আমি দিয়েছি 1 চামচ ময়দা। মোটামুটি 2:1 অনুপাতে কিন্তু আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েও মাছটাকে আমি খুব ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখাতে মাখাতে আমি ওদিকে গ্যাসে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে যেহেতু একটা ছোট কড়াইয়ের মধ্যে মাছটাকে ভাজছি, সেই জন্য কিন্তু আমি 2 থেকে 3টে ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। আমার ফার্স্ট ব্যাচের মাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে পাল্টে দিয়ে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু মাছগুলোকে একবারই ভেজেছি। আপনারা কিন্তু চাইলে এটাকে একবার একটু সাদা সাদা করে ভেজে আবার একটু ঠান্ডা হয়ে গেলে পরে আরেকবার ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয়। এখানে কিন্তু যদিও আমি একবারই মাছটাকে ভেজে নিয়েছি। ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাচটাও একেবারে ভেজে নিলাম। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কুচনো রসুন, দিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন আমি কিন্তু ছোট ছোট পেঁয়াজ ব্যবহার করেছি, আর এক একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে কেটে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজের যে কোয়াগুলো খুলে নেয় সেরকমভাবে কিন্তু ব্যবহার করিনি, একটু মোটা মোটা পেঁয়াজই আমি ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে 2-3 মিনিট
একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ চিলি সস, দিয়েছি ছোট চামচের 1 চামচ কালো সয়া সস, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ টমেটো সস। আপনাদের কাছে যদি অন্য কোনো সস থাকে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। এই সমস্ত রকম সস দিয়ে খুব ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার সমস্ত সবজির সঙ্গে আমি মাছগুলোকে টস করে নিচ্ছি। সমস্ত ভালোভাবে টস করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, মানে 1/4 চামচ বলতে পারেন, চিনি। আর এখানে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ নুন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু এই চিলি ফিশটা আজকে ড্রাই রাখছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যদি গ্রেভি চান তাহলে সামান্য কর্নফ্লাওয়ারের স্লারি অ্যাড করে দিতে পারেন। খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এই গরম গরম চিলি ফিশ নামিয়ে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই অসাধারণ স্বাদের চিলি ফিশ। আমার আজকের এই চিলি ফিশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।